দর্শক, একটি অন্যরকম খবর দেই। ভারতে যেখানে শিক্ষা চিকিৎসার ক্ষেত্রগুলো সংকুচিত হচ্ছে ভিসার কারণে, সেখানে কিন্তু বাংলাদেশেরই কাছাকাছি আরেকটি দেশ থাইল্যান্ড সেই জায়গাগুলো উন্মুক্ত করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে জানুয়ারি মাস থেকে তারা ই ভিসা দিচ্ছে। 10টি কার্য দিবসের মধ্যে মানে যারা আবেদন করবেন তাদেরকে দেওয়া হবে। তো এর মূল কারণ হচ্ছে যাতে এম্বাসিতে ভিড় না বাড়ে এবং মানে যারা যেতে চান থাইল্যান্ডে তাদেরকে যাতে দুর্ভোগ পোহাতে না হয়, ফলে অনলাইনে আবেদন করে সে ভিসা পেতে পারে। এর উদ্দেশ্য হলো যে অনেক বেশি পর্যটক বাড়ানো থাইল্যান্ডে। ট্যুরিজম আপনারা জানেন যে থাইল্যান্ডে অন্যতম তাদের আয়ের একটা উৎস। এর পাশাপাশি আজকে আরেকটি খবর সামনে এসছে, সেটি হচ্ছে থাইল্যান্ডের সম্পূর্ণ অর্থায়নে রয়্যাল থাই বৃত্তি IELTS 6 থাকলে আবেদন, 6 থাকলে আপনি আবেদন করতে পারবেন। এই খবরটি দর্শক আপনাদেরকে একটু জানাই, যেহেতু থাইল্যান্ড এখন অনেকের আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেকে আসছেন চিকিৎসার জন্য, আসছেন চিকিৎসার ক্ষেত্রে তো থাইল্যান্ড মোটামুটি এখন বলা যায় যে সিঙ্গাপুরকে টপকে সামনে যাচ্ছে এবং অনেকগুলো মানে ব্যাংককে এবং ব্যাংককের আশেপাশে অনেক আন্তর্জাতিক মানের হসপিটাল গড়ে উঠেছে। এখন যে সর্বশেষ যে খবরটি শিক্ষার্থীদের জন্য, সেখানে বলা হচ্ছে থাইল্যান্ড মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য গন্তব্য হতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তিতে পড়ার সুযোগ আছে। এই স্কলারশিপের নাম রয়্যাল থাই স্কলারশিপ। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি 2025 সালের জন্য এই বৃত্তি দিচ্ছে। এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি 1959 সালে যাত্রা শুরু করে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত AIT উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত পরিবর্তন ও টেকসই উন্নয়ন সাধনে কাজ করে। এখানে রয়্যাল থাই বৃত্তির যে সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, তাতে বলা হচ্ছে যে নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ, আবাসনের সুবিধা, জীবনযাত্রার খরচ মিলবে ও আছে ফ্রি রেজিস্ট্রেশনের সুযোগ। মেধাবীরা যে 10টি পদ্ধতিতে পড়াশোনা করেন, আবেদনের যোগ্যতা স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে, একাডেমিক CGPA 3.5 থেকে 4 থাকতে হবে, PhDর জন্য অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, একাডেমিক CGPA স্নাতক ও স্নাতকোত্তর 3.5 থেকে 4 থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসাবে IELTS ব্যান্ড স্কোর ন্যূনতম 6 থাকতে হবে। মোটামুটি এই সব যদি কেউ যোগ্যতা দেখাতে পারে তাহলে কিন্তু সে আবেদন করতে পারে। এর উদ্দেশ্যটা হলো থাইল্যান্ডকে তারা পর্যটন, ট্যুরিজম, একই সঙ্গে মেডিকেল চিকিৎসা, একই সঙ্গে হচ্ছে শিক্ষা, সমস্ত দিক থেকে বিদেশিদেরকে আকৃষ্ট করছে থাইল্যান্ড তার নিজস্ব অর্থনৈতিক উন্নয়নের জন্য। এটা একটা চমৎকার কৌশল এবং থাইল্যান্ড নিয়ে অন্তত অন্য কোনো দেশের বিতর্ক নেই। ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে যে জটিলতা, সেই কারণে অনেক শিক্ষার্থী এখন থাইল্যান্ডের কথা বিবেচনা করছে এবং থাইল্যান্ডে কিন্তু ভিড় জমাচ্ছে এবং সেটি বুঝতে পেরেই কিন্তু থাইল্যান্ড সরকারও নতুন নতুন সুযোগ সুবিধা সামনে নিয়ে আসছে, যাতে বিদেশিরা এবং বিশেষ করে এশিয়ার এই অঞ্চলের মানুষগুলো থাইল্যান্ডে আসতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।